মৌলি আর বিক্রমের কথা আড়াল থেকে রেকর্ড করে বাড়ির সকলকে দেখালো নয়নতারা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। সম্পূর্ণটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বাণী তো দোকানদার গুলোকে বলছে যে না না, এটা আমাদের মশলা হতেই পারে না, এই মশলা তো কোনো প্রপারশনই নেই। আর তারপর আমি ভুল যদি না বলি, এই মশলার ভেতরে কাঠের গুঁড়ো পর্যন্ত মেশানো আছে, আর এই মশলা পুরোপুরি নকল। অনিরুদ্ধ তো এবার বাণীকে বলছে যে তার মানে কেউ আমাদের ব্র্যান্ডের পুরো লোগো সমস্ত কিছু প্যাকেজিং করে সমস্ত কিছু নকল করে মার্কেটে নকল প্রোডাক্ট সেল করছে, তাই তো? আর তখন বলছে দোকানদার গুলোকে যে এবার তো ওদেরকে বলছে যে হ্যাঁ তাই তো, বলি যে কাস্টমার এই মশলা পছন্দ করছে না কেন? আমরা তো ভাবলাম যে আপনারা হয়তো রেসিপি বদলেছেন। তখনই দেখা যাবে বাণী সরাসরি করে বলছে যে না, আমরা তো আমাদের রেসিপি কোনো পরিবর্তনই করিনি। অনিরুদ্ধ অবাক হয়ে বলছে যে এটা তাহলে যদি গন্ডগোল হয়ে থাকে, তাহলে আমাদের ফ্যাক্টরির ভেতরেও গন্ডগোল হচ্ছে। কেউ ইচ্ছে করেই আসল মশলা সরিয়ে নকল মাল ঢুকিয়ে দিয়েছে। বাণী তখন বলছে যে এখন কাউকে কিছু বলা যাবে না, আগে সবকিছু প্রমাণ করতে হবে। অনিরুদ্ধ এবার বাণীকে বলছে যে বাণী, এবার বেশি সময় নষ্ট করলে হবে না, আমাদের ফ্যাক্টরির ম্যানেজমেন্ট মানে যে করেই হোক ম্যানেজারের সঙ্গে এক্ষুনি কথা বলতে হবে। তখন বলছে যে হ্যাঁ, যে কিভাবে যে এই নকল মাল এলো আসল মালের জায়গায় সেটাই জানতে হবে। অন্যদিকে দেখা যাবে যে বিক্রম তো বিদ্যুৎ আর কুয়াশাকে বলছে যে ওরা যাতে কোনো তদন্ত করতে পারে, সেটার ব্যবস্থা কিন্তু তোমাদেরকেই করতে হবে, তদন্ত জানি না করতে পারে। বিদ্যুৎ তখন বলছে যে বিক্রম বাবু একদম চিন্তা করবেন না, এই সমস্ত কিছু হয়ে যাবে। কুয়াশা তখন বলছে যে যাদেরকে কাজ করানো হয়েছিল তাদেরকে টাকা খাইয়ে তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ তখন বলছে যে হ্যাঁ, খুলে তাহলে তাদেরকে কি হবে সেই ব্যবস্থা আমি বলে দিয়েছি, আর আর কেউ মুখ খুলবে না, আপনি একদম চিন্তা করবেন না বিক্রম বাবু। তখনই দেখা যাবে বিদ্যুৎ খুব ভালো, কিন্তু একটা কথা মাথায় রেখো যে আমাদের কিন্তু একটা ছোট ভুল আমাদের এই পুরো প্ল্যানটা ধ্বংস করে দিতে পারে, তাই আমাদের সাবধানে পা ফেলতে হবে। অপরদিকে দেখা যাবে বাণী আর অনিরুদ্ধ ছুটে গিয়ে দেখতে পাচ্ছে যে ওদের ফ্যাক্টরির বাইরে নোটিশ বোর্ড লাগিয়ে দেওয়া হচ্ছে আর ফ্যাক্টরি সিল করে দেওয়া হচ্ছে। এবার তো লোকগুলোকে বলছে যে আপনারা শুনুন, আমাদের ফ্যাক্টরি এভাবে সিল করবেন না, আমাদের একটি মাত্র প্যাকেট দিন অন্তত, আমরা সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি। অফিসার গুলো তখন বলছে যে না না, এরকম কাজ একদমই হবে না, আমরা এখন ডিস্ট্রিবিউটর থেকে যা যা প্যাকেট গুলো পেয়েছি সেগুলোর মধ্যে পুরো ভেজাল ছিল। অনিরুদ্ধ তখন বলছে যে স্যার, ওগুলো তো নকল হতে পারে তাই না? অফিসার তখন বলছে যে নকল নকল কি করে হতে পারে? তখনই অনিরুদ্ধ বলছে কেউ আমাদের নামে বাজারে নকল প্যাকেট ছাড়ছে, সেটাও তো হতে পারে। অফিসার তখন বলছে যে ফ্যাক্টরি প্যাকেট আর ডিস্ট্রিবিউটরের কাছ থেকে যাওয়া প্যাকেট দুটোর মধ্যে আলাদা হতে পারে কি? বাণী তখন কাঁদতে কাঁদতে বলছে যে হতে পারে, মাঝ পথে কোনো কাজ সাজিয়ে এরপর এই কাজটা করা হয়েছে। স্যার প্লিজ আমাদের একটা প্যাকেট দিন, সেটা যাতে আমরা পরীক্ষা করে জানতে পারি যে আসল কি নকল। অফিসার তো কেউ মানে রাজি হচ্ছে না এই একটা প্যাকেটও দিতে। এরপর বলতে থাকে যে আজগুড়ি গল্প হয়ে যাচ্ছে না, না না, কোনো প্রোডাক্ট এখন দেওয়া যাবে না, এখন তদন্ত চলছে, এই তদন্তের মাঝখানে কোনো প্রোডাক্ট দেওয়া যাবে না। এই বলেই তো দেখা যায় যে ওরা ওখান থেকে চলে যায়। এরপর দেখা যাচ্ছে অনিরুদ্ধ আর বাণীর পাশ থেকেই তো পুরো বড় লরি একটা চলে যাচ্ছিল, আর সেখান থেকেই দেখা যাবে যে ওই যে বাণীর মশলাগুলো সিল হয়ে ওখানে থেকেই বেরিয়ে যাচ্ছে। অনিরুদ্ধ তো সেটা দেখেই অবাক, সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে দেখা যায় লরির পেছন থেকে একটা মশলার গুঁড়ো প্যাকেট নিয়ে নেয়। অপরদিকে দেখা যাচ্ছে মৌলি তো বিক্রম দেবের ফোন করেছে আর বিক্রম দেবের সাথে কথা বলছে ফোন করে, আর তখনই বলছে ম্যাম
মম ড্যাডের চোখ আড়াল করে আমি সেই প্যাকেজিং এনে ঘরের ভেতরে রেখে দিয়েছি। বিক্রমদেব তখন মৌলিকে বলছে যে প্যাকেজিংটা ঠিক আছে তো? তুমি কিন্তু মনে রেখো যে এই প্রোডাক্টের ভিতরে তোমার কোম্পানিরও কিন্তু শেয়ার রয়েছে। মৌলি তখন সরাসরি করে বলছে যে সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু আবার শেয়ার আমি 1%ও ছাড়বো না, কোনো কম্প্রোমাইজ হবে না। আর তখন বিক্রমদেব বলছে যে এই রায়ান মানে চ্যাটার্জির কোম্পানি এত লসে ছিল তো আমি কথা দিচ্ছি তোমাকে যে এই কোম্পানির লাভবান হবে। এতদিন যেই কোম্পানির বাণীর লসে ছিল চাচ্ছিল সেটাই এখন তুমি লাভবান করে দেবে, সেটা আমি করে দেব, 1 নম্বরে গিয়ে দাঁড়াবে শুধুমাত্র তোমার জন্য। তারপর দেখা যাবে কোম্পানির থেকে বিজনেস লোন, সেটার ব্যবস্থাও আমি পুরো করিয়ে দেব, এই কোটি কোটি টাকা বিজনেস লোন। মৌলি তখন চিৎকার করে বলছে যে আমি তো শুধু একটাই জিনিস চেয়েছি, যেটা হচ্ছে কোম্পানি থেকে বাণীর যেন কোনো সমস্ত জিনিসপত্র একেবারে মুছে ফেলা হোক। এবার তো সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই বলে তো মৌলি ফোনটা কেটে দিয়েছে। এরপর দেখা যায় মৌলি কার্টুনটা ঘরে নিয়ে এসেছে, কার্টুনটা কোথায় রাখবে সেটাই বুঝতে পারছে না। মৌলি যখন এবার কার্টুনটা রাখতে যাবে, একটা কোথাও লুকাতে যাবে, ঠিক তখনই দেখা যায় নয়নতারা এসে কার্টুন থেকে একটা মশলার প্যাকেট বের করে নেয়। আর মৌলি তো এবার ভয় পেয়ে গিয়েছে। মৌলি তখন গ্র্যান্ড মাম্মি বলছে, আর নয়নতারা তো মৌলিকে বলছে যে এতদিনের সন্দেহটা আমার তাহলে ঠিক ছিল, এই সমস্ত কিছু তোমার প্ল্যান, তাই তো? বিক্রম দেবের সাথে হাত মিলিয়ে তুমি সমস্ত কিছু করেছো, তাহলে তুমি পুরো কোম্পানিটাকে শেষ করে দেওয়ার প্ল্যান করছো, তাই তো? মৌলি এবার ঘাবড়ে গেছে, বলছে যে আমি আমি কোম্পানিকে শেষ করতে চাই? এসব কি তুমি কি বলছো কি গ্র্যান্ড মমি? সরাসরি মৌলি বলছে যে না হলে, মৌলিকে বলছে যে না হলে প্যাকেটগুলো তোমার কাছে আসলো কি করে বলো? মৌলি তখন নাটক করা শুরু করে দিয়েছে, ভুলভাল বোঝাচ্ছে আর বলছে যে বিক্রম দেবের এই মশলা সব কোম্পানি তো পাঠিয়েছে, আর তাই আমার কাছেও স্যাম্পল হিসেবে আমার কাছে পাঠিয়েছে। নয়নতারা তো এবার মৌলিকে বলছে যে এই যে একটু আগে যে বলেছিলে বাণীর অস্তিত্ব নাকি তুমি মুছে দেবে, মৌলির তখন বলছে যে আমি তো কিছুই বলিনি। নয়নতারা তো এবার রেগে যায় আর মৌলিকে হাতটা ধরে বলছে যে একদম বাজে কথা বলবে না, আমি না এখনো সব সব থেকে ভালো চোখে দেখতে পাই, কানে ভালো শুনতে পাই, আর ষড়যন্ত্র গন্ধটাও সব থেকে বেশি ভালো পাই। মৌলি তো নাটক করেই যাচ্ছে আর বলছে যে আমি কোনো ষড়যন্ত্র সঙ্গে যুক্ত নই। নয়নতারা তো এতবার রেগে যায় আর তখন বলছে চুপ করো, একদম চুপ, তোমার লজ্জা করে না এই এত বড় শত্রুর সঙ্গে হাত মিলিয়েছো তুমি? মৌলি তখন নাটক করে বলছে যে আমি শত্রুর সঙ্গে হাত মিলিয়েছি? তুমি আমাদের সব থেকে বড় শত্রু বাণীর সঙ্গে হাত মিলিয়েছ। নয়নতারা তখন রেগে গিয়ে বলছে যে চুপ করো, একদম চুপ মৌলি। তখনই তো দেখা যায় বলছে তুমি চাইলে এক্ষুনি বাড়ির সকলকে গিয়ে পুরো কথাটা বলে দিতে পারো, আর কিন্তু কোনো লাভ হবে না। নয়নতারা তখন বলছে লাভ ক্ষতি আমি পরে বুঝে নেব, কিন্তু তুমি বাণীর অস্তিত্ব মুছে দেবে কেন, এই কথাটা কেন বলছো? মৌলি তখন বলছে আরে তুমি শোনো আমার কথাটা না, তুমি অকারণে আমাকে দোষ দিচ্ছ। নয়নতারা তখন চিৎকার করে বলছে যে বাণী কিন্তু আমার নাতনি, আর আমি আমার নাতনির কোনো ক্ষতি হতে দেব না, কিছুতেই দেব না, আর তুমি নিজে ভালো চাও তো মুখ খোলো। অপরদিকে দেখা যায় যে অনিরুদ্র গাড়িটার পেছনে ছুটছিল, গাড়িটা থেকে একটা প্যাকেট দেখা যায় নিয়ে পুরো পেটি বের করে লাবিয়ে নেয়, আর তখনই তো সঙ্গে সঙ্গে এবার মাটিতে পড়ে গেছে। অনিরুদ্র আর বাণী ছুটে মশলাটা তাড়াতাড়ি করে বের করেছে। অনিরুদ্র বাণীকে বলছে তাড়াতাড়ি চেক করো বাণী। বাণী তখন দেখা যাবে আবার গন্ধ শুকে বের করে মশলাটা বাণী আবার টেস্ট করে দেখে, আর তখন অনিরুদ্রকে বলছে যে এটা তো আমাদের মশলা, এটা তো একদম কোনো ভেজাল নেই। অদ্ভুত, বলছে যে কি মানে ফ্যাক্টরি থেকে আসল মশলাটাই তাহলে বের করা হচ্ছে আর ডিস্ট্রিবিউটর দিয়ে কাছে পৌঁছাতে পৌঁছাতে নকল হয়ে যাচ্ছে, তার মানেটা কি? মাঝখানে কোনো চাল পুরোপুরি বদলে দেওয়া হচ্ছে। তখন বলছে কিন্তু কোথায়, এই কাজটা কোথায় হচ্ছে? অপরদিকে দেখা যাচ্ছে মৌলি নয়নতারাকে হাত ধরে বলছে যে গ্র্যান্ড মমি তোমার কি হয়েছে তুমি বলো তো, ওরা কি তোমাকে কিছু খাইয়েছে নাকি? এমন কোনো গোপন কথা ওরা তোমাকে বলে দিয়েছে? নয়নতারা তো তখন চুপ করে আছে আর তখন বলছে যে মৌলি
আরো বলছে যে এমন কোনো গোপন কথা নেই যে আমাকে, তখন দেখা যায় সেখান থেকে নয়নতারা চলে গেলে এরপর মলি মনে মনে বলছে যে নয়নতারা হয়তোবা কিছু একটা লুকোচ্ছে, না হলে তো গ্র্যান্ডমম্মি এরকমটা করতো না। অন্য কাউকে ভালোবাসা মানুষ নয় গ্র্যান্ডমম্মি। নয়নতারা তখন সেলফিশ মানুষ এটাই ভাবতে থাকে। এরপরে দেখা যায় ভালোই ভালোই কিন্তু আমাকে বলে দাও গ্র্যান্ডমম্মি, আমি তোমাকে বলে দিচ্ছি। নয়নতারা তো এবার মৌলিকে সরাসরি বলছে যে আমি ভালো হয়ে গেছি মৌলি, আর তুমিও চাইলে তাড়াতাড়ি ভালো হয়ে যাও, শুধরে যাও। নয়নতারা তো এবার মনে মনে বলছে যে ঈশানীর মেয়েটা যে এত নোংরা, এইসব শয়তানি শিখিয়েছি আমি, আর এখন আমি পস্তাচ্ছি। আগে যদি জানতাম যে নকুলের মেয়ে হচ্ছে ঈশানীর মেয়ে, তাহলে আমি ওকে কখনো এইসব শয়তানি পাঠগুলো শেখাতাম না। এখন তো আমি নিজেই জালে নিজেই জড়িয়ে পড়েছি, কিন্তু এখন খেলাটা তো শেষ হয়নি। এই খেলাটার মোড় আমাকেই ঘোরাতে হবে, বাণীর ভবিষ্যৎ এবার আমাকেই লিখতে হবে। এবার তো পরের দিন দেখা যায় সকাল হয়ে গেছে। দেখা যাচ্ছে যে সকালেই সরকারি লোক এসে অনিরুদ্র আর বাণীর হাতে একটা নোটিশ ধরিয়ে দিয়ে চলে যেতে লাগলে বলছে তখন যে যতদিন না তদন্ত শেষ হচ্ছে ততদিন আপনাদের মশলা বাজারে পাঠানো যাবে না। অনিরুদ্র এবার সরকারি লোকটাকে বোঝাচ্ছে যে আপনারা কেন বুঝতে পারছেন না, এটা রানী তো এবার গিয়েছে সেই মশলা দুটোর প্যাকেট নিয়ে এসেছে, আর যেটা আগের দিনের রাতে উদ্ধার করেছিল এবার লোকটাকে বলছে যে আপনি এটা ফ্যাক্টরি পাওয়া গেছে আপনার। আর লোকটার কাছে প্যাকেট দুটো দিয়ে বলছে যে এই প্যাকেটটা একবার দেখুন। লোকটা তখন বলছে যে না না, এটা কোনো দরকার নেই। বানি তখন বলছে যে হ্যাঁ দরকার আছে, কারণ ফ্যাক্টরিতে পাওয়া গেছে প্যাকেট আর বাজারে পাওয়া গেছে, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। এটা স্বাদ, গন্ধ, কালার সবকিছুই অন্যরকম। আমাদের মশলার মাঝখান পথে কোথাও জাল করা হচ্ছে।